হ্যালো ফ্রেন্ডস, কী করছো তোমরা সবাই? তো দেখো, আজকে রান্না হবে ভেজ চাউমিন। ভেজ চাউমিন এই কারণেই হবে কারণ আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো আজকে আমরা নিরামিষ খাবো, তাই জন্য ভেজ চাউমিন। তাই জন্য ডিম পেঁয়াজ আজকে কিছুই পড়বে না। তো আমি সবজি দিয়ে করবো। তো ফার্স্টেই দেখো, আমি কড়াইয়ে জলটা গরম বসিয়ে দিয়েছি। তারপরে এখানে বাটিতে অনেকটা পরিমাণে চাউমিন নিয়েছি। তো জলটা গরম করতে দিয়ে আমি দেখো এর মধ্যে চাউমিনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন সেদ্ধ বয়েল করে নেবো ভালো করে, তাই জন্য চাউমিনগুলোকে সবটা দিয়ে দেবো কড়াইয়ে। দিয়ে ভালো করে নেড়ে আমি জলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে কোনো চাউমিন ওপরে উঠে থাকলে সেগুলো কাঁচা কাঁচা থেকে যাবে, আর কি সেদ্ধ হবে না। তাই জন্য ভালো করে সবগুলোকে জলে ডুবিয়ে দেবো। দিয়ে এইবার দেখো, এর মধ্যে আমি হলুদ অ্যাড করে দিলাম, আর দেব কিছুটা হচ্ছে অল্প সামান্য পরিমাণে লবণ, আর একটু সর্ষের তেল দেবো আমি এর মধ্যে। তেলটা দিলে পরে যাতে ওই গায়ে গায়ে না লেগে যায়, তাই জন্য একটু পরিমাণে তেল দিলাম, যাতে গাটা ছাড়া ছাড়া হয়, ঝুরঝুরে টাইপের হয় চাউমিনটা। তাই জন্য আমরা লবণ হলুদ আর তেলটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্সড করে আমি এটাকে এখন একবার হতে দেবো বয়েল। এটা বয়েল হয়ে যাক, ততক্ষণ আমি অন্য সব কাজগুলো করে নিই। তো দেখো, এটাকে আমি এখন নেড়ে চেড়ে দিলাম, দিয়ে বয়েল হতে বসিয়ে দিলাম। আর এই দেখো, এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে লঙ্কা, চিড়ে নিয়েছি লম্বা লম্বা করে, আলু কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি গাজর, আর দিয়েছি পটল। তো আমার যেহেতু ভেজ করছে, তাই জন্য পটল চিড়ে নিয়েছি। কেউ কিন্তু কিছু ভেবে না, যার যেমনটা খেতে ভালো লাগে তার সে তেমন করবে। আমার এরকম ভালো লাগে খেতে, আর সবাই পছন্দও করে, তাই জন্য করেছি। আর আমি দেখো একটা ঝুড়ি রেখেছিলাম ছেঁকে নেওয়ার জন্য চাউমিনটা। দেখো, চাউমিনটা আমি ছেঁকে নিয়েছি, দিয়ে একটু ঠান্ডা ছিল ভালো করে ধুয়ে নিয়েছি। আর কড়াই তেল গরম করতে গিয়ে ওর মধ্যে আমি এবার চেরা কাঁচা লঙ্কাগুলোকে সব দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবার অ্যাড করে দেবো হচ্ছে যে গাজরগুলো আমি কেটে রেখেছি, পটলগুলো যে কেটে রেখেছি, সেই পটলগুলো আমি এর মধ্যে এখন অ্যাড করে দিলাম। এই লঙ্কাটা দেওয়ার পর আর কি। তো পটলগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা টাইপের করে নেবো। পটলটা ফার্স্টে একটু তেলে না দিলে কী বলো তো, অন্য কোনো সবজির সাথে না পটলটা ঠিক একটু ভাজা হয় না, মিষ্টি টাইপের যায় তো পটলটা। তাই জন্য আমি সব সবজির সাথে একটু পটলটা আগে দিয়ে দিলাম। আমি একটু ভাজা ভাজা হয়ে যায় পটলটা, দিয়ে পটলটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে তখন মিক্স করবো হচ্ছে গাজর। তো দেখো, পটলটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে মিক্স করে দিলাম হচ্ছে গাজর। আর শুনতেই পাচ্ছ, পাশ থেকে আমার ছেলে ভয়েস দিচ্ছি, আর ও কথা বলছে। এখন প্রতিনিয়ত আমার রুটিন, আমি কথা বললে ও পাশ থেকে আও 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 করে এখন কথা বলতে শিখেছে। ধরো, সব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু হয়ে গেছে। তো এই দেখো, আমি এখন দিয়ে দিচ্ছি গাজরটা। এখন দিয়ে গাজরটাও কিছুক্ষণ ভাজা ভাজা টাইপের একটু করে নেবো। তারপরে এর মধ্যে আমি এবার আলুটাকে অ্যাড করবো। তো গাজরটা আমি দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা টাইপের করে নিই, দিয়ে তারপর এর মধ্যে আলুটাকে দেবো। চলো, গাজরটা একটু ভাজা ভাজা হোক, প্রায় হয়ে এসেছে ভাজা ভাজা। এবার এর মধ্যে দেখো আমি দিয়ে দেবো আমার যে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। তো একটা আলু দিয়ে দেওয়ার পর দেখো, আমার আলুগুলো দেওয়া হয়ে গেছে। আলুগুলো দিয়ে আমি এর মধ্যে হলুদ আর লবণ অ্যাড করে দিলাম। আর চাউমিনে যেহেতু লবণ হলুদ দেওয়া আছে, তো এর মধ্যে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিও, যেমন যার যতটা লবণ লাগবে, যেমন পরিমাণে যে রান্নাটা করবে। তো এইরকম আলুগুলোও প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসেছে। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে যে বয়েল করে রাখা চাউমিন। সেই বয়েল করে রাখা চাউমিনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ ভালো করে মিক্স করে নেওয়ার কিছুক্ষণ রেখে চাউমিনটা দিয়ে একটু ভাজা ভাজা টাইপের একটু নেড়ে ভালো করে একটু ভেজে ভেজে নেব চাউমিনটাকে, যাতে চাউমিনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়।
আর যেহেতু ভেজ চাউমিন তাই জন্য আমি এতে আর কিছু অ্যাড করছি না, নর্মালভাবে করছি। তো আমাদের তোমার রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। টাটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। টাটা।